পদ্মা ক্যাফে কুষ্টিয়া মিরপুর উপজেলা বলবাড়িয়া ইউনিয়ন সাহেবনগর গ্রামে পদ্মা নদী তীরবর্তী এলাকায় মোহাম্মদ রিঙ্কু, উজ্জ্বল, মহিদুল, হালিম খান ও আলামিনের পরিচালনায় গড়ে তুলেছেন এই পদ্মা ক্যাফে। এখানে পাওয়া যাচ্ছে সকালের নাস্তা, পরোটা, সিদ্ধ রুটি, ভুনা খিচুড়ি, গরুর মাংস, কালা ভুনা, ডিম ভাজি, ডাল, সবজি। দুপুরে আছে সাদা ভাত, গরুর মাংস, ডাউল, সবজি, পদ্মার ইলিশ, ছোটো মাছ, মুরগির মাংস। সেই সাথে আছে দুধ চা, ব্ল্যাক কফি, দুধ কফি, হট কফি। বিকেলে পাওয়া যাচ্ছে চিকেন মোগলাই, ভেজিটেবল রোল, সিঙ্গাড়া, সমোসা, চিকেন ফ্রাই, হালিম সহ অন্যান্য আইটেম। বাবুল মোল্লা। আগে ধারণা ছিল, ঠিক আছে, এখানে একটা সুন্দর একটা পরিবেশ আছে, রেস্টুরেন্ট করলে তো মনোরম পরিবেশে চলতে পারে। কিছু ঘরোয়া খাবারের জন্য আমরা আয়োজন করতেছি এবং চেষ্টা করতেছি। অভিজ্ঞতা হয়েছে আমার, মানে ধারণা হয়েছে লোকজনের চাহিদা আছে, ঠিক আছে। আমরা চেষ্টা করছি চাহিদার উপরে আমরা প্রোডাক্ট তৈরির জন্য চেষ্টা করতেছি, লোকজনের আপ্যায়নের জন্য, সন্তুষ্টির জন্য। যেহেতু লোকজন কিছু আইসা এখানে নিরিবিলি পরিবেশে খায় তৃপ্তি পায়, কিন্তু আবার আসতে পারে, সেই জন্য আমরা মানে ব্যবস্থা রাখছি। এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে? এখানে চিকেন চাপ আছে, চিকেন মোগলাই আছে, ভেজিটেবল সিঙ্গারা আছে, চিকেন ফ্রাই আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, বার্গার টার্গার আছে, আবার দুপুরের খাবার আছে, সকালের নাস্তা আছে, বিভিন্ন ধরনের আইটেম আছে, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা প্রস্তুতি শুরু করছি, তারপর চাহিদার উপরে যায় আরও বাড়াবো। আমার পরিবারের আসার জন্য ব্যবস্থা করতেছি। তাহলে মোটামুটি আসে লোকজন, শুরু করতেছি, আস্তে আস্তে আসা শুরু হচ্ছে, ইনশাল্লাহ হবে, আশা করা যাচ্ছে। আমি ঢাকাতে করছি, দুবাইতে ছিলাম, ঠিক আছে, বগুড়া ছিলাম, চট্টগ্রাম ছিলাম, বিভিন্ন জায়গায় চাকরি করছি, ঠিক আছে। মোহাম্মদ উজ্জ্বল আলী মন্ডল, নদী তীরের মানুষ। আমরা এই নদী ভাঙন প্রতিরোধ কমিটি অনেক দিন ধরে সংগ্রাম আন্দোলন করে যাচ্ছি বাঁধ বাঁধার জন্য। এখন আমরা সারাদিন এখানেই থাকতাম, তো আমরা কয়েকজন বন্ধু মিলে ভাবলাম যে নদীর পাড়ে একটা পরিবেশ করে আমরা যদি বসি, তাহলে এখানে হয়তো একটা মানুষ এসে তাদের বিনোদন, তারা এখানে ভালো রুচিসম্মত খাবার খেয়ে তৃপ্তি পাবে। মানুষ এখন সবাই একটু কর্মব্যস্ততার মাঝে বিকেলবেলা একটু তারা একটু রিল্যাক্স চায়, একটু ভালো মতো একটু ঘোরার জন্য পরিবেশ চায়। আমরা এই পদ্মার ধারে মনে করেছি যে এখানে মানুষ এসে তাদের মনের খোরাকটা পাবে, তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবে। সেই লক্ষ্য নিয়ে আমরা এখানে একটা বসার মনোরম পরিবেশ তৈরি করেছি। এটা আমাদের ইচ্ছা আছে অনেক বড় করার, আস্তে আস্তে এটা আমরা অনেক দূর নিয়ে যাব ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম রিঙ্কু, আমার বাড়ি সাহেবনগর গ্রামে। আমি এখন দাঁড়িয়ে আছি সাহেবনগরের শেষ সীমানা পদ্মা নদীর তীরে। তো আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরেই এই পদ্মা নদীর আগ্রাসী ভাঙন কবলিত এলাকার লোক। আমরা এই ভাঙনের শিকারে, আমরা আবাদি জমি সব বিলীন হয়ে গেছে আমাদের। এখন পদ্মার যে পজিশন, তাতে আমাদের বসত বাড়িও খুব হুমকির সম্মুখীন। এগুলো নিয়ে বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে প্রচার হয়েছে। আমি আরেকটু পরিচয় দিয়ে, আমি নিজেও নদী ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক। তো আমরা বিভিন্ন দপ্তরে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি, বর্তমানে আমাদের সে আন্দোলন সংগ্রাম চলমান আছে। আমরা ঢাকাসহ বিভিন্ন দপ্তরে আমরা বিভিন্ন সময় স্মারকলিপির মাধ্যমে নদী ভাঙনের বিষয়গুলো তুলে ধরেছিলাম। তারই আলোকপাত হিসাবে বিভিন্ন সময়ে ইমার্জেন্সি কাজও হয়েছে। বর্তমানে মূল প্রকল্পের কাজ চলছে, কিন্তু কাজের গতি খুবই ধীর। তো এরই পাশাপাশি আমরা যখন দীর্ঘ সময় এখানে অতিবাহিত করতাম, আমাদের ম্যাক্সিমাম সময় সারাদিনের ব্যয় হতো এই নদীর পাড়ে। এরই পাশাপাশি আমরা চিন্তাধারা করেছিলাম যে এখানে যখন আমাদের অনেকটা সময় ব্যয় হয়, এর কারণেই আমরা কয়েকজন মিলে, আমাদের এই নদী ভাঙন প্রতিরোধ কমিটির সদস্য আমরা 4-5 জন মিলে একটি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট দিয়েছি, এবং সেটার নাম এই নদীর নামকরণ হিসাবেই করা হয়েছে পদ্মা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি আমরা কাস্টমার পাচ্ছি। আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তারা অনেকেই আসে, পরিবার নিয়েও এসে সময় কাটায়, তাদের রিভিউ ফিডব্যাক ভালো। আমাদের অনেক পরিকল্পনা আছে, যদি এখানে স্থায়ী বাঁধ হয়ে যায়, এই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টকে আমরা আর একটু এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে। যে কারণে আমাদের এখানে যে মূল বাবুর্চি, তারও অনেক সুনাম আমাদের কাস্টমাররা করেছে। আপনারা যারা এসেছেন তারা জানবেন, এবং যারা এখনও আসেননি তাদের আসার জন্য আমরা মেসেজ দিচ্ছি, আপনারা আসেন, এসে আপনারা দেখে যান আসলে এখানে কী পরিবেশ আছে। পাশাপাশি
এই ভাঙনটা দেখেও আমরা আসলে দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে আমাদের দিন অতিবাহিত হচ্ছে। এর মধ্যেও আমরা একটু বিনোদনের একটা জায়গা করেছি, সেটার নাম পদ্মা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। ইসলাম সম্রাট নোয়াখালী থেকে আসছি আমরা। কি উদ্দেশ্য বলেন? এখানে আসছি, ঘুরতে আসছি, খেতে আসছি। আপনি চিকেন চাপ হালিম আসছে। এখানে ঘুরতে আসার খাদ্য কেমন লাগে এখানকার খাবার? এখানকার ওই যে নদী আছে, নদীর যে প্রকৃতিটা খুব সুন্দর, সেই আবহাওয়াতে এখানকার চিকেন চাপ হালিমটা বেশ সুন্দর, অনেক সুন্দর। এবং আমি আসছি, আমার বন্ধুরা আসছে, ঘুরছে, খাওয়া দাওয়া করছে, ভালো লাগছে। আমার যে হলো রিন্টু ভাই আছে, ওনার ব্যবহারটাও অনেক ব্যবহার, সেই হিসাবে প্রকৃতির সাথে আচার আচরণ দিয়ে এখানকার সব কিছু ভালো। কেমন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনার ভাত থেকে শুরু করে সব রকম। রান্না আপনার কেমন? সকালে নাস্তা পাওয়া যায়, আপনার ভাত পাওয়া যায়, তারপরে বিকেলে নাস্তা পাওয়া যায়। রান্নার মান কেমন? রান্নার মার্কেট আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো।